আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আগে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব, তারপর ভিডিও নিয়ে মন্তব্য করব। ভিডিও থাম্বনেইলে যা দেখতেছেন মাহমুদুল্লাহকে নিয়ে, মাহমুদুল্লাহর অবসর গ্রহণ করা উচিত। মাহমুদুল্লাহ কিভাবে অবসর গ্রহণ করা উচিত, আগে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি, তারপর ভিডিও নিয়ে সুন্দর মন্তব্য। যদি ভুল হয়ে বলে থাকি তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে বলি সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান কিন্তু এখন লো পারফরমেন্স, তার পারফরমেন্স নিয়ে কিন্তু জাতি সন্তুষ্ট না। কিভাবে জাতি সন্তুষ্ট না আপনারা দেখতেই পাচ্ছেন। সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে জাতি সন্তুষ্ট না। সাকিব আল হাসান যে পারফরমেন্স করতেছে, এই পারফরমেন্স তার কাছে আমরা প্রাপ্য না। এখন যদি সাকিব আল হাসান অবসর নেয়, অবসরের ঘোষণা দেয়, তখন কিন্তু জাতির কাছে যে তার যে লো স্কোরিং, ওই লো স্কোরিং এর মেন্টালিটিটা থেকে যাবে। কিরকম মেন্টালিটিটা থেকে যাবে যে সাকিব আল হাসান ভিলেন, এখন কিন্তু ভিলেন, সে ভিলেন হয়ে অবসর গ্রহণ করছে। প্রিয় ভিউয়ার্স, এমন যদি হতো সাকিব আল হাসান বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতেছে, ভালো পারফরমেন্স করার পর বিশ্বকাপ থেকে শেষের খেলায় অবসর নিয়েছে, তখন কিন্তু সে জাতির কাছে নায়ক হয়ে অবসর গ্রহণ করত। এখন যদি সে অবসর গ্রহণ করেও, তাহলে কিন্তু সে জাতির কাছে ভিলেন হয়ে অবসর গ্রহণ করবে, কারণ জাতির কাছে সে একজন ভিলেন। এখন জাতির কাছে সে একজন ভিলেন। যেহেতু মাহমুদুল্লাহ এখন জাতির কাছে নায়ক, মাহমুদুল্লাহ আছে এখন জাতির কাছে নায়ক। মাহমুদুল্লাহ কিন্তু দলের ভরসার প্রতি, আস্থার প্রতি। যখনই দল খাতে পড়ে যায়, এই খাত থেকে টেনে তোলার দায়িত্ব কিন্তু মাহমুদুল্লাহর কাঁধে। আর সেই কাজটা কিন্তু সে সুন্দরভাবে আমাদেরকে গুছিয়ে দলকে খাতের কিনারা থেকে তুলে নিয়ে আসে, এবং এমন অসংখ্য ম্যাচ হাত থেকে তুলে এনে আমাদেরকে জিতে দিয়েছে প্রাণপ্রিয় মাহমুদুল্লাহ। এখন যেহেতু মাহমুদুল্লাহ দলের নায়ক আছে, আমি মনে করি এখনই তার অবসর গ্রহণ করা উচিত আফগানিস্তানের ম্যাচ শেষে। যদি সে আফগানিস্তানের ম্যাচ শেষে অবসর গ্রহণ করে, তাহলে কিন্তু তার ভালোবাসা যে আছে, যেটা আছে সেটা থাকবে। জাতি তাকে সবসময় এই ভালোবাসাটা দিয়ে যাবে। আর যদি সে মনে করে যে না, আমি আরো ম্যাচ খেলতে চাই, যদি তার পারফরমেন্স সাকিব আল হাসানের মতো লো হয়ে যায়, আর সে দর্শকের বিরক্তির কারণ হয়ে যায়, আর যদি সে বিরক্তির কারণ হয়ে যায় দর্শকের কাছে, তখন কিন্তু সে ভিলেন হয়ে যাবে। এখন যেহেতু সে নায়ক আছে, সে এই বীরত্ব নিয়ে যদি অবসর গ্রহণ করে, তাহলে সে সব সময় জাতির কাছে নায়ক হয়ে থাকবে। জাতি বলবে যে আমাদের একজন মাহমুদুল্লাহ ছিল। এখন আমি আশা করি যে সবচেয়ে উত্তম পরিকল্পনা হবে, সবচেয়ে উত্তম ডিসিশন হবে আফগানিস্তানের ম্যাচ শেষে মাহমুদুল্লাহকে দল থেকে অবসর গ্রহণ করা। তাহলে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, সে সম্মানের সাথে অবসর গ্রহণ করতে পারবে। জাতি তাকে সবসময় মনে রাখবে, জাতি তাকে সবসময় ভালোবাসবে। যদি সে মনে করে আরো খেলতে পারে, কিন্তু যদি সে এরকম পর্যায়ে চলে যায়, আমাদের দলের বা আমাদের টিম ম্যানেজমেন্টের যেরকম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে কখন মাহমুদুল্লাহকে দল থেকে ছিটকে ফেলে দেয়, কখন মাহমুদুল্লাহকে দল থেকে বের করে দেয়, তখন কিন্তু মাহমুদুল্লাহকে অবসর ঠিকই নিতে হবে, কিন্তু সম্মানের সহিত নয়, অসম্মানের সহিত। তো আমি যতটুকু মনে করি, যদি সম্মানের সহিত মাহমুদুল্লাহ আফগানিস্তানের ম্যাচ শেষে অপশন নিয়ে নেয়, তাহলে জাতি তাকে অমর করে রাখবে, চিরস্মরণীয় করে রাখবে, জাতি তাকে ভালোবাসবে। তার পারফরমেন্স দিয়ে, তার পারফরমেন্স জাতি মনে রাখবে। আর লো স্কোরিং পারফরমেন্সে যদি অপশন নেয়, তাহলে কিন্তু জাতি তাকে লো স্কোরিং মানে ভিলেন হিসেবে মনে রাখবে। আশা করি আমার কথাটুকু বুঝতে পারছেন। আপনার মতামত এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন, যে মাহমুদুল্লাহ কি এখন অপশন নেওয়া উচিত, নাকি এখন অপশন নেওয়া উচিত না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।